বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের রাসায়নিক বিক্রিয়া এসএসসি রসায়নের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের ষষ্ঠ লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে পূর্বের ন্যায় জারণ এবং বিজারণের মাধ্যমে কিভাবে একটি রাসায়নিক বিক্রিয়ার সমাধান করতে হয় তার উপর আজকে থাকছে বিস্তারিত ক্লাস। আমরা বেশ কিছু ইকুয়েশন সলভ করবো ইনশাল্লাহ। আজকে খুব দ্রুত কথা বলবো। এর আগে কিন্তু আমরা খুব স্লো কথা বলেছি এবং অনেক ধীর গতিতে পড়িয়েছি। যদি তুমি পূর্বের ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই আমার প্লেলিস্ট থেকে অনলাইন শিক্ষা ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজ থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, এতে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে, যেহেতু আজকে অনেক কথা বলবো এই জন্য ক্লাসটা শুরু করি। দেখো, অ্যালুমিনিয়ামের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটায় তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, ডাই অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড তৈরি হয়, মানে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়। তো আমাদের রুলস কি ছিল? আমাদের রুল ছিল প্রথমে রাসায়নিক বিক্রিয়া করাবো, তারপর রাসায়নিক বিক্রিয়ার সমাধান করব। আমি কিন্তু অলরেডি রাসায়নিক বিক্রিয়াটা সমাধান করে রেখেছি। সো পরের যে কাজটা হবে সেই কাজটা কি? আমরা বলছিলাম যে নিরপেক্ষ পরমাণু হোক আর দ্বিপরমাণু কোনো অণু হোক, মানে একই পরমাণু দ্বারা গঠিত কোনো যৌগের জারণ সংখ্যা কি হবে? শূন্য। খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়াম একটা পরমাণু, তার জারণ সংখ্যা শূন্য হবে। এখানে অক্সিজেন একটা অণু, একই মৌলের অণু, সুতরাং তার জারণ সংখ্যাও কিন্তু শূন্য। কিন্তু এখানে খেয়াল করে দেখো, আমরা বলছিলাম এখানে দুইটা যৌগ আছে, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন, সরি দুইটা পরমাণু আছে। তো অ্যালুমিনিয়ামকে কি দিব? প্লাস। অক্সিজেনকে কি দিব? মাইনাস। প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস। এর পরের যে কাজ হবে সেই কাজটা হলো আমরা এই সংখ্যাগুলো বিনিময় করব। দেখো, অ্যালুমিনিয়ামের সাথে যে টু ছিল সেই টু যাবে কি অক্সিজেনের কাছে, অক্সিজেনের সাথে যে থ্রি ছিল এই থ্রি যাবে অ্যালুমিনিয়ামের কাছে। এবার তুমি খেয়াল করো যে এখানে কোনো দর্শক আয়ন আছে কিনা। অ্যালুমিনিয়ামের ছিল জিরো, সেখান থেকে প্লাস থ্রি। অক্সিজেনের ছিল জিরো, সেখান থেকে মাইনাস টু। তার মানে এখানে কোনো দর্শক আয়ন নাই, প্রত্যেকটি পরমাণু কি করেছে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এবার তাহলে খেয়াল করো যে অ্যালুমিনিয়ামের ছিল শূন্য, সেখান থেকে তার জারণ সংখ্যা হয়েছে কি? প্লাস থ্রি। দেখো তো জারণ সংখ্যা বৃদ্ধি হয়েছে কিনা। শূন্য থেকে প্লাস থ্রি, তার মানে কি? বৃদ্ধি পেয়েছে। এর কথার অর্থ হলো তার জারণ। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের কি হবে? অ্যালুমিনিয়ামের হবে হচ্ছে জারণ। তাহলে অ্যালুমিনিয়ামের হবে এখানে জারণ। এবার খেয়াল করো অক্সিজেন, অক্সিজেনের এখানে কি ছিল? শূন্য। পরবর্তীতে অক্সিজেন হয়ে গেছে মাইনাস টু, তার মানে কি? তার জারণ সংখ্যা কি হয়েছে? হ্রাস পেয়েছে। সুতরাং তার হবে কি এখানে? বিজারণ। এখানে অক্সিজেনের হয়েছে কি? বিজারণ। আর অ্যালুমিনিয়ামের হয়েছে কি? জারণ। এবার পরবর্তীতে কাজগুলো কি? পরবর্তী কাজ হচ্ছে অর্ধ জারণ এবং অর্ধ বিজারণের মাধ্যমে বিক্রিয়া সমাধান করতে হবে। সেখানে কি লিখবো? অর্ধ বিজারণ, অর্ধ বিজারণ। এবার দেখো, অ্যালুমিনিয়ামের যেহেতু জারণ হয়েছে, অ্যালুমিনিয়ামের শুরুতে কে ছিল? আমরা বলবো যে অ্যালুমিনিয়াম শুরুতে কি ছিল? জিরো। এবং বিক্রিয়ার পরে কি হয়েছে? অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নে পরিণত হয়েছে। তার মানে একটা অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে? একটা অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নে পরিণত হয়। এখন প্রশ্ন হলো, এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা? দুইটা। তাহলে একটা অ্যালুমিনিয়াম যদি তোমার তিনটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে দুইটা অ্যালুমিনিয়াম টোটাল ইলেকট্রন ত্যাগ করবে কয়টা? ছয়টা ইলেকট্রন ত্যাগ করবে। ছয়টা ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু ছয়টা ইলেকট্রন ত্যাগ করে সে, এখানে তোমার রাসায়নিক বিক্রিয়ার সমাধান করা একটু ভুল হয়ে গেছে। এখানে অ্যালুমিনিয়ামের জায়গায় হবে চার। খেয়াল করে, অ্যালুমিনিয়াম এখানে দুই দ্বিগুণে চার, এখানে কিন্তু আছে কি আমার চার। এখানে একটা অ্যালুমিনিয়াম যদি তিনটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে চারটা অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 12টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে চারটা অ্যালুমিনিয়াম 12টা ইলেকট্রন ত্যাগ করবে। এবং এখানে কত হবে? ফোর থ্রি প্লাস আয়ন। এবার খেয়াল করো, অ্যালুমিনিয়াম 12টা ইলেকট্রন ত্যাগ করেছে, চারটা অ্যালুমিনিয়াম 12টা ইলেকট্রন ত্যাগ করেছে। এখানে এই 12টা ইলেকট্রন যদি আমি কোনোভাবে গ্রহণ করাইতে পারি তাহলে আমার বিক্রিয়ার সমাধান হবে। এবার খেয়াল করো, শুরুতে অক্সিজেনের কি ছিল? অক্সিজেন ছিল জিরো। বিক্রিয়ার শেষে অক্সিজেন হয়ে গেছে কি? মাইনাস টু, বা আমি বলতে পারি এখানে টু মাইনাস। এখন একটা অক্সিজেন সে কি করেছে বলতো? দুইটা
ইলেকট্রন গ্রহণ করে 2 মাইনাস আয়নে পরিণত হয়, তাহলে একটা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 2টা। তোমার অক্সিজেন আছে কয়টা? মোট 6টা। তাহলে 6টা ইলেকট্রন মোট কয়টা ইলেকট্রন, 6টা অক্সিজেন মোট কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 12টা ইলেকট্রন। যে 6টা অক্সিজেন 12টা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু এখানে কি হয়ে যাবে? 6 2 মাইনাস আয়ন। এখানে কিন্তু আমি লিখতে পারবো না যেখানে স্যার অক্সিজেন আছে কয়টা? 6টা, তাহলে কি আমি এখানে 6 লিখবো? না, এভাবে লেখা যাবে না। অথবা এখানে 2 দিয়ে এখানে 3 লিখবো, তাও কিন্তু লেখা যাবে না। আমি কিন্তু আগেই বলছিলাম যে কোনো একটা পরমাণুকে যখন তুমি আয়ন হিসেবে লিখবা তখন তার নিচে কোনো সংখ্যা লেখা যাবে না। এবার খেয়াল করে দেখো তো, এখানে যদি আমি কাটাকাটি করে ফেলি তাহলে এখানে কি থাকে? 4 অ্যালুমিনিয়াম 3 O2 0, এখানে কি থাকে? 4 অ্যালুমিনিয়াম 3 প্লাস 6O2 মাইনাস। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। চলো এর পরবর্তী যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সলিউশন করা যাক। দেখো পরবর্তীতে আরেকটা বিক্রিয়া দেখো, এখানে আছে আমার হচ্ছে জিঙ্কের সাথে যদি কপার সালফেটের বিক্রিয়া ঘটাই তাহলে আমার কি তৈরি হবে? জিঙ্ক সালফেট তৈরি হবে, জিঙ্ক সালফেট। আর এখানে কি তৈরি হবে? কপার। বিক্রিয়া কিন্তু অলরেডি সমতাকরণ করা আছে, আমি আর নতুন করে বলছি না। তাহলে দ্বিতীয় কাজটা কি? এই যে জারণ মানগুলো দিয়ে দেবো, প্লাস মাইনাস চিহ্নিত করবো, যেহেতু এটা জিঙ্ক একটা নিরপেক্ষ পরমাণু, সুতরাং তার জারণ সংখ্যা কি হবে? 0। কপার প্রথমে আছে তাই প্লাস, সালফেট পরে আছে তাই মাইনাস। জিঙ্ক প্রথমে প্লাস, সালফেট মাইনাস, কপার কি নিরপেক্ষ পরমাণু 0। এখন তোমাকে খেয়াল করতে হবে যে কপার এবং সালফেট তারা কত যোজন ইউজ করেছে। আমরা জানি সালফেটের যোজনী 2, কপারের যোজনী কিন্তু 2। তাহলে কপার সালফেট তৈরি করার সময় উভয়ে কিন্তু তারা যোজনী কত ইউজ করেছে? 2। সুতরাং কপারও এখানে কি হবে? +2, এখানে সালফেট কি হবে? -2। অনুরূপভাবে দেখো জিঙ্ক এবং সালফেট, জিঙ্কের যোজনীও 2, সালফেটও তার এই বিক্রিয়ায় কি করেছে? 2 যোজন ইউজ করেছে। সুতরাং এখানে কি হবে? জিঙ্ক 2 প্লাস সালফেট 2 মাইনাস, কপার হচ্ছে কি নিরপেক্ষ। এখন এরপরে যে কাজটা ছিল আমাদের দর্শক আয়ন বের করা, দেখো এখানে সালফেটের কিন্তু জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। এই জায়গাতে যা ছিল এখানে কিন্তু আমার তাই আছে। সুতরাং এই যে সালফেট কি বলতো? সালফেট আমার হলো দর্শক আয়ন, সালফেট হলো দর্শক আয়ন। এবার খেয়াল করো, জিঙ্ক শুরুতে কি ছিল? 0, পরে কি হয়ে গেছে? +2, তার ধনাত্মক মান বৃদ্ধি পেয়েছে, এর কথা রাখতে হলো তো জারণ হয়েছে। অনুরূপভাবে কপার ছিল কি? +2, পরবর্তীতে তার ধনাত্মক মান হ্রাস পেয়ে কি হয়েছে? 0, সুতরাং তার হয়েছে বিজারণ। তাহলে এখানে এই জিঙ্কের কথা যদি বলি, যে জিঙ্কের হয়েছে কি বলতো? জিঙ্কের হয়েছে জারণ। এবং এই কপারের কথা যদি বলি, কপারের কি হয়েছে? কপারের হয়েছে এখানে বিজারণ। ওকে, তাহলে অর্ধ জারণ কপারের কি? জারণ হয়েছে কার বলে? জিঙ্কের। জিঙ্ক শুরুতে কি ছিল? জিঙ্ক নিরপেক্ষ ছিল, পরবর্তীতে কি হয়ে গেছে? জিঙ্ক 2 প্লাস আয়ন। ওকে, একটা জিঙ্ক কয়টা ইলেকট্রন ত্যাগ করলে জিঙ্ক 2 প্লাস আয়নে পরিণত হবে? 2টা ইলেকট্রন। তাহলে একটা জিঙ্ক কি করেছে? 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস আয়নে পরিণত হয়েছে। ক্লিয়ার তো? ওকে, এখানে জিঙ্ক আছেও কিন্তু একটা। এখন খেয়াল করো, এই যে কপার ছিল শুরুতে কি ছিল? কপার শুরুতে ছিল দেখো +2 হিসেবে, কিন্তু পরবর্তীতে এই একটা কপার 2টা ইলেকট্রন কি করবে বলতো? গ্রহণ করবে। গ্রহণ করে এখানে কিসে হয়েছে? কপার 0। তার মানে কপার আগে ছিল +2, 2টা ইলেকট্রন গ্রহণ করে তার জারণ মান হয়ে গেল কি? 0। সুতরাং যেহেতু 0 আগে ছিল +2, পরে 0, সুতরাং তার হয়েছে কি বলতো? বিজারণ। এবার তুমি যদি সমতাকরণ করে ফেলো তাহলে কি হবে? এটা কাটা যায়, তাহলে কি হলো? জিঙ্ক 0 প্লাস কপার +2 সমান সমান কি? জিঙ্ক 2 প্লাস প্লাস কপার। আশা করি তোমরা বিক্রিয়াটা সুন্দর করে বুঝতে পেরেছো। এর পরবর্তীতে চলো আরো একটা বিক্রিয়ার সমতা করা যায়। দেখো পরবর্তীতে আরেকটা বিক্রিয়া আছে কি? আরেকটা বিক্রিয়া, এখানে খেয়াল করো যে টিন ক্লোরাইড, টিনের সাথে যদি আমি ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া ঘটাই, FeCl3 বিক্রিয়া ঘটাই, তাহলে আমার যেটা উৎপন্ন হয় যে SnCl4 প্লাস
FeCl2। ওকে, তাহলে দেখা যাচ্ছে বিক্রিয়ার সমতাকরণ করা আছে কিনা। বিক্রিয়ার সমতাকরণ করা নাই, কারণ এখানে ক্লোরিন 3টা, এখানে ক্লোরিন আছে কয়টা? 6টা। এবার খেয়াল করো, ক্লোরিন 6টা হয়ে গেছে, বাট আয়রন হয়ে গেছে কয়টা? এখানে ক্লোরিন কয়টা? 2 3 দিয়ে 6, 6 দিয়ে 8, বাট আয়রন হয়ে গেছে কয়টা? 2টা। সেখানে 2 দিয়ে দাও। এবার খেয়াল করো, এখানে আয়রন 2 দ্বিগুণে 4, 4 8, 3 একটা একটা। তার মানে 3 এখানেও একটা, এখানেও একটা, ক্লোরিন এখানে মোট আছে কয়টা? 8টা। এখানে কিন্তু 2 দ্বিগুণে 4 আর 4 এ 8, এবং আয়রন 2টা, এখানেও আয়রন আছে আমার 2টা। ওকে, আমার বিক্রিয়ার সমতাকরণ করা শেষ। এর পরের স্টেপ কি? এর পরের স্টেপ হচ্ছে প্রথমটাতে কি দিব? প্লাস, দ্বিতীয়টা কি? মাইনাস। প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, প্লাস এবং মাইনাস। এবার খেয়াল করো, কে কার যোজনী কত ইউজ করছে। দেখো এখানে 3 এর সাথে কি 1, তার মানে কি ক্লোরিনে হবে 1, ক্লোরিনের সাথে সংখ্যা আছে 2, 3 এর সাথে হবে 2। ওকে, আয়রন এখানে কি ছিল? দেখো আয়রনের পাশে 1, ক্লোরিনের সাথে চলে যাবে। ক্লোরিনের সাথে 3 আছে, সেই 3টা যাবে কোথায়? আয়রনের ঘরে। এবার খেয়াল করো, ক্লোরিনের সাথে আছে 4, 4 আসবে 3 এর কাছে, 3 এর সাথে 1, 1 যাবে কোথায়? ক্লোরিনের কাছে। অনুরূপভাবে দেখো এখানে আয়রন, আয়রন তার যোজন এখানে আছে কত? সংখ্যা 1, 1 যাবে কোথায়? ক্লোরিনে। এবং ক্লোরিনের সাথে আছে 2, এই 2 যাবে কোথায়? আয়রনের পাশে। ওকে, আমাদের পরবর্তী কাজ সব শেষ কিন্তু। এবার তোমাকে খেয়াল করতে হবে যে এখানে দর্শক আয়ন আছে কিনা। এখানে ক্লোরিন দেখো -1, বিক্রিয়া শেষেও ক্লোরিন কি আছে বলতো? -1। এখানেও -1 ক্লোরিন, এখানেও বিক্রিয়া শেষে কি আছে? তার ক্লোরিন কিন্তু -1। তার মানে ক্লোরিন কিন্তু তার জারণ সংখ্যায় কোনো পরিবর্তন করে নাই। সুতরাং এখানে এই ক্লোরিন মাইনাস আয়ন হলো কি? দর্শক আয়ন। এরা হলো আমার দর্শক আয়ন। ওকে, তাহলে এখান থেকে আমি ক্লোরিনকে বাদ দিব, এখানে ক্লোরিন বাদ, এই ক্লোরিন ক্লোরিন সব বাদ। এবার দেখা যাক বাকি কি থাকলো। টিন এবং আয়রন। দেখো, টিন শুরুতে কি করেছিল? তার যোজনী ছিল, জারণ মান ছিল কি? +2, পরবর্তীতে হয়ে গেছে প্লাস। তাহলে জারণ সংখ্যা কি? ধনাত্মক মান বৃদ্ধি পেয়েছে। ধনাত্মক মান বৃদ্ধি পেলে তার কি হবে? জারণ। তাহলে এখানে টিনের কি হয়েছে? টিনের হয়েছে তোমার জারণ। এর হয়েছে জারণ। আয়রন দেখো কি ছিল? +3, বিক্রিয়া শেষে হয়ে গেছে কি? +2। সুতরাং এই টিনের হয়েছে কি বলতো? বিজারণ, কারণ ধনাত্মক সংখ্যা হ্রাস পেয়েছে। এবার যদি অর্ধ বিজারণ এবং অর্ধ জারণ লিখি, অর্ধ জারণ, দেখো অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ, অর্ধ বিজারণ, অর্ধ জারণ, জারণ কার হয়েছিল যেন? টিন। টিন শুরুতে কি ছিল? +2 হিসেবে সে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, করে কি হয়ে গেছে? তার হলো SN4+। তার মানে টিন শুরুতে ছিল +2, সে আরো 2টা ইলেকট্রন কি করেছে? ত্যাগ করেছে। ত্যাগ করে টিন +4 আয়নে পরিণত হয়ে গেছে। এখন এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করলো, এই 2টা ইলেকট্রন আসলে গ্রহণ করবে কে? এইখানে দেখো আয়রন। আয়রন এখানে কি ছিল? শুরুতে ছিল +3, শেষে হয়ে গেছে কি বলতো? +2। তাহলে একটা +3 থেকে একটা +2 আয়নে পরিণত হতে গেলে একটা ইলেকট্রন গ্রহণ করতে হয়, কিন্তু এখানে আমার আয়রন আছে কয়টা? 2টা। সো 2টা আয়রন কি করবে? 2টা আয়রন, এই যে এখানে যে 2টা ইলেকট্রন ছিল, 2টা ইলেকট্রন গ্রহণ করে তার 2Fe+2 আয়নে পরিণত হবে। অর্থাৎ একটা Fe+3 আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে আমার আয়রন 3+ কয়টা আছে? 2টা। তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, করে 2Fe+2 আয়নে পরিণত হবে। সো একে যদি সমতাকরণ করে ফেলি তাহলে কি হবে? এখানে Sn+2 +2 Fe+3, আর এখানে হয়ে গেল কি? Sn, আয়ন হিসেবে লিখলাম যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে, +4, এখানে 2Fe+2। আশা করি তোমরা এই সমতাকরণ, জারণ বিজারণের মাধ্যমে সমতাকরণ খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই ধরনের ভিডিও যদি আরো পেতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।